দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলেছে, ওই পথে হাঁটার জন্য আপনাকে আমাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু এই ভারতের আধিপত্যবাদীরা, যারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। আমরা কেন তাদেরকে ভয় পাবো? বাংলাদেশের 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না। দেশের প্রশ্নে থাকতে গিয়ে, স্বাধীনতার প্রশ্নে থাকতে গিয়ে, বাংলাদেশের পক্ষে থাকতে গিয়ে দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শাহাদাত বরণ করতে হয়। বাংলাদেশের পক্ষে দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আল্লামা সাঈদীর মতো যদি জীবন দিতে হয়, আবরার ফাহাদের মতো যদি জীবন দিতে হয়, ওসমান হাদির মতো যদি গুলি খাওয়া লাগে, গুলি খেতে শহীদ হতে হবে, বাংলাদেশের 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে চলো। আমার ভাইরা, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, দলের স্বার্থ সব ভুলে গিয়ে 18 কোটি বাংলাদেশি মানুষকে এক কাতারে দাঁড়িয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা লাগবে। ওসমান হাদি আমাদের শিখিয়ে গিয়েছেন, প্রয়োজনে জীবন দিবা, ঈমান দিবা না, প্রয়োজনে কল্লা দিবা, আল্লাহ দিবা না। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হিন্দুত্ববাদী মুশরিক, এই ভারতের আধিপত্যবাদীরা, যারা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। বাংলাদেশকে যেহেতু আমরা হৃদয় লালন করি, ধারণ করি, আমরা 18 কোটি মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যদি এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি, তাহলে আমার বিশ্বাস এই দেশ ও জাতির ক্ষতি করবে এমন শক্তিকতা পৃথিবীর কারণে। আর যদি আমরা নিজেরা ভাগ হয়ে যাই, রাজনৈতিকভাবে তুমি এক দল, আমি এক দল, তুমি স্বাধীনতার পক্ষ শক্তি, তুমি বিপক্ষ শক্তি, আর তুমি নিরপেক্ষ শক্তি, এভাবে যদি এই জাতির মধ্যে আমরা ভেদাভেদ সৃষ্টি করে দেই, তাইলে আমাদের ভেদাভেদের সুযোগ নিয়ে মুশরিকরা আমাদের ভেতরে ঢুকে নতুনভাবে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। আর আমরা যদি এক হয়ে যাই, আমরা এক হয়ে গেলে বিশ্বের কোনো পরাশক্তি আমাদের ওপরে দাঁড়াতে পারবে না। ফাইদা কুতিবা আলাইহিমুল কিতাল ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহি আও আশাদ্দা খাশিয়া। ওই মুনাফিকদেরকে যখন শত্রুর বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে জিহাদের জন্য বলা হয়, ওই মুনাফিকেরা তখন জিহাদ করাকে এত বেশি ভয় পায়, মুশরিকদেরকে, কাফেরদেরকে এত বেশি ভয় পায়, যতটা ভয় তাদেরকে আল্লাহর পাওয়া দরকার ছিল। আল্লাহকে যেমন ভয় পাওয়া দরকার ছিল, ওই ভয়টা তারা মুশরিকদের পায়, কাফেরদেরকে পায়। জিহাদের কথা শুনলেই তাদের কলিজা কেঁপে যায়। আমার ভাই, আল্লাহর দ্বীনের জন্য, মাতৃভূমি রক্ষার্থে, নিজের দেশের শান্তি আর সার্বভৌমত্ব হেফাজতের লক্ষ্যে যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করা লাগে, ওই জিহাদ করার মানসিকতা থাকার দরকার আমাদের আছে না নাই? এর জন্য লড়াই করেছেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন, কেউ যদি নিজের সার্বভৌমত্ব, স্বাধীনতা আর ভূখণ্ড রক্ষার জন্য জিহাদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা তাকে দান করে দিবেন। আমাদের এক ভাই, তরুণ যুবক, বিপ্লবী ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে বলতে জীবন দিয়েছেন। পার্শ্ববর্তী দেশ মুশরিকদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠে কথা বলতে বলতে শহীদ হয়ে গিয়েছেন। এতে কি তার খুব ক্ষতি হয়ে গেছে? ক্ষতি হয়েছে না। এদেশে দেশের পক্ষে যারা কথা বলে আর হিন্দুত্ববাদীদের আধিপত্যের বিরুদ্ধে যারাই কথা বলে, হিন্দুত্ববাদী অপশক্তি তাদেরকে বেশি দিন টিকতে দেয় না, সে যেই দলেরই হোক না কেন। স্বাধীনতার পর সর্বপ্রথম হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লক্ষ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুম জিয়াউর রহমানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, বলি আমিন। তার বক্তব্যগুলো শুনে দেখবেন,
সে হিন্দুস্তানকে বৃদ্ধাঙ্গুলি দিয়েও গুনত না। বুকের পাটা ছিল, দেশের প্রশ্নে কাউকে ছাড় দিত না। অল্প কিছুদিন সময় পেয়েছিলেন, বাংলাদেশের জন্য কাজ করে গিয়েছেন। আজ এত বছর হয়ে গেল, তার মতো যোগ্য একজন শাসক আমরা হারালাম। ওসমান হাদি তার এক বক্তৃতায় বলল, আমি শুনে অবাক হলাম। ওসমান হাদি বলল, আমি আমার রাজনৈতিক আদর্শের জায়গায় জিয়াউর রহমানকে রেখেছি। দেশের জন্য তার যে ভালোবাসা, তার যে ত্যাগ, এটা দেখে দেখে আমি বড় হয়েছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হলো, ওসমান হাদিকেও গুলি করে শহীদ করা হলো, কিন্তু লাভ কি হলো? জালিম এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, বাইনানা ওয়া বাইনাকুমুল জানাইজ। কাফের, মুনাফিক, মুশরিক আর ইমানদারের পার্থক্য হবে জানাজার মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, জিয়াউর রহমানকে শহীদ করা হলো, তার জানাজায় লক্ষ লক্ষ লোক হয়েছিল, ঠিক কিনা? ওসমান হাদিকে শহীদ করা হলো, তার জানাজায় ঢাকায় রেকর্ড করেছে 15 লক্ষ লোক হয়েছে। অথচ তার কোনো দল নাই, কর্মী নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। মানুষের যে তার প্রতি এত ভালোবাসা, এই ভালোবাসা মানুষের মনের মধ্যে যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? আবার এমন জালিমও মারা যায়, মৃত্যুর পরে জানাজা দেওয়ার মতো লোকও খুঁজে পাওয়া যায় না। গুলি খায় 18টা, জানাজায় লোক থাকে 9টা। যে কয়টা ফুটা হয়েছে কয়টা লোকও দাঁড়ায় না জানাজায়। এজন্য আমার ভাই, দেশের প্রশ্নে আপনাকে সব ভেদাভেদ ভুলে যেতে হবে। ওসমান হাদি যেমন দেশের প্রশ্নে জীবন দিয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি উঁচু করে রেখেছে, দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলেছে, ওই পথে হাঁটার জন্য আপনাকে আমাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। আমরা কেন তাদেরকে ভয় পাবো? বাংলাদেশের 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না। দেশের প্রশ্নে থাকতে গিয়ে, স্বাধীনতার প্রশ্নে থাকতে গিয়ে, বাংলাদেশের পক্ষে থাকতে গিয়ে দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শহীদ জিয়াউর রহমানের মতো যদি আমাদেরকে শাহাদাত বরণ করতে হয়, বাংলাদেশের পক্ষে দিল্লির আধিপত্যবাদীদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আল্লামা সাইদির মতো যদি জীবন দিতে হয়, আবরার ফাহাদের মতো যদি জীবন দিতে হয়, ওসমান হাদির মতো যদি গুলি খাওয়া লাগে, গুলি খেতে হবে, শহীদ হতে হবে, বাংলাদেশের 1 ইঞ্চি জমিন আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। تكبر الله اكبر الله اكبر دين اسلام دين اسلام القرآনের আলো সংসদে চলো।